আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। স্পেশালি আজকে কথা বলবো গুরুত্বপূর্ণ একটা টপিক এবং আমাদের ডক্টর কমিউনিটির মধ্যে খুব কনফিউজিং একটা টপিক, যেটা হচ্ছে আমাদের হেপাটাইটিস বি এর যে সেরালজিক্যাল বা ভাইরোলজিক্যাল মার্কার আছে, এই মার্কারগুলো এবং আমরা ক্লিনিক্যালি কিভাবে ইন্টারপ্রেট করতে পারি সেই বিষয়টা নিয়ে কথা বলবো। প্রথমে আসি আমার সারফেস অ্যান্টিজেন এসবিএস এজি। যে সারফেস অ্যান্টিজেন আছে, এটা কোনো পার্সনের বডিতে আমরা যদি পজিটিভ পাই তাহলে বলবো যে পেশেন্টটা হেপাটাইটিস বি দিয়ে ইনফেক্টেড। সো এটা অ্যাকিউট ইনফেকশন হতে পারে, এটা ক্রনিক ইনফেকশনও হতে পারে, মানে অ্যাকিউট এবং ক্রনিক দুই ইনফেকশনের ক্ষেত্রে এটা আমরা হচ্ছে পজিটিভ পেতে পারি। এখন আসেন, এই অ্যান্টিজেনটা যখন হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন যখন পজিটিভ থাকবে, তার এগেনস্টে একটা অ্যান্টিবডি ফর্মেশন হয়। সেই অ্যান্টিবডিটার নাম হচ্ছে এনটি এইচবিএস অ্যান্টিবডি। হ্যাঁ, সো এটা হচ্ছে সারফেস অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি ফর্মেশন হয়। তার মানে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন যদি পজিটিভ হয়, তাহলে এই অ্যান্টিবডিটা হচ্ছে এই অ্যান্টিজেন এগেনস্টে বডিতে তৈরি হবে। তার মানে অ্যান্টিজেন সারফেস অ্যান্টিজেন যদি বডিতে পজিটিভ থাকে, তাহলে আমরা এই অ্যান্টিবডিটা পজিটিভ পাবো আর কি। হ্যাঁ, এখন দেখা যায় কখনো এই সারফেস অ্যান্টিজেনটা আপনি ধরেন একবার পজিটিভ পাইছেন, আরেকবার এসবিএস এজি করছেন, সেইটা দেখা গেল যে নেগেটিভ আসলো। কারণ আমরা জানি হেপাটাইটিস বি ভাইরাসটা স্পন্টিনিয়াসলি অলমোস্ট 90% কেসে কিন্তু ন্যাচারালি হচ্ছে মানে ভালো হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমি এই অ্যান্টিজেনটা নেগেটিভ পাবো, বাট এখানে যে অ্যান্টিবডিটা আছে, এই অ্যান্টিবডিটা কিন্তু লাইফ লং পজিটিভ থাকবে। হ্যাঁ, এনটি এসবিএস অ্যান্টিবডি যেটা, এটা কিন্তু লাইফ লং পজিটিভ থাকবে সারফেস অ্যান্টিজেন এগেনস্ট অ্যান্টিবডি। তার মানে এসবিএস এজি একবার পজিটিভ ছিল, পরে আরেকবার করছে এসবিএস এজি, সেটা হচ্ছে নেগেটিভ আসছে, কিন্তু এনটি এসবিএস এজি যেটা, এটা হচ্ছে পজিটিভ আছে। তার মানে আমি বলবো যে পেশেন্টটা আগে হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে ইনফেক্টেড ছিল, বর্তমানে তার শরীরে সেই ইনফেকশনটা নাই, কিন্তু ন্যাচারালি পেশেন্টটা হচ্ছে ইমিউনাইজড হয়ে গেছে আর কি। অর্থাৎ সারফেস অ্যান্টিজেন হেপাটাইটিস বি ভাইরাসের এগেনস্টে তার অ্যান্টিবডি ফর্মেশন হয়েছে। অথবা কোনো পেশেন্টকে যদি আমরা ভ্যাকসিন দেই, হেপাটাইটিস বি এর তো ভ্যাকসিন আছে, তাকে যদি ভ্যাকসিন দেওয়া হয়, তাহলে ভ্যাকসিন দিলেও পেশেন্টের কিন্তু এই ভ্যাকসিন তো মানে অ্যান্টিজেন ঢুকাচ্ছি, তাহলে ভ্যাকসিন দিলেও তার বডিতে এই এনটি এসবিএস এজি এই অ্যান্টিবডিটা হচ্ছে ফর্মেশন হয়। তার মানে কোনো পেশেন্টের যদি আপনার সারফেস অ্যান্টিজেন তথা এসবিএস এজি যদি কখনোই পজিটিভ না থাকে, পেশেন্টটা যদি ভ্যাকসিন পায়, তখন কিন্তু আমার এনটি এসবিএস এবি এস অ্যান্টিবডিটা হচ্ছে পজিটিভ পাবো। অর্থাৎ সারফেস অ্যান্টিজেন যদি পজিটিভ না থাকে কখনোই, বাট এনটি এসবিএস অ্যান্টিবডি যদি পজিটিভ থাকে, তাহলে ধরে নিতে হবে পেশেন্টটা হচ্ছে প্রিভিয়াসলি ভ্যাকসিনেটেড পেশেন্ট, এবং ভ্যাকসিন নেওয়াতে তার এই অ্যান্টিবডিটা ফর্মেশন হচ্ছে, এবং এই অ্যান্টিবডিটা হচ্ছে পেশেন্টকে কি করবে, তাকে একটা ইমিউনিটি দিবে হেপাটাইটিস বি ভাইরাসের এগেনস্টে। ওকে, সো আমরা যখন একটা ভ্যাকসিন দেই, কোন একটা হেপাটাইটিস ভি ভাইরাসের ভ্যাকসিন দেই, ভ্যাকসিন দেওয়ার পরে তার ইমিউনিটিটা 100% হয়েছে কিনা, মানে ফুললি সে ইমিউনাইজড হয়েছে কিনা, সেটা দেখার জন্য আমরা এই এনটি এসবিএস অ্যান্টিবডি টাইটারটা হচ্ছে দেখি। যদি কোনো পার্সনের 100-এর বেশি, 100 বা তার বেশি যদি অ্যান্টিবডি টাইটার থাকে, তখন আমরা বলি যে পেশেন্ট হচ্ছে ইমিউনাইজড, মানে তার ইমিউনিটিটা স্ট্রং। যদি তার সারফেস অ্যান্টিজেন 10%-এর নিচে চলে আসে অ্যান্টিবডিটা, তখন আমরা বলবো যে এটার ইমিউনিটিটা মানে অ্যান্টিবডিটা ভালো ফর্মেশন হয় না, তাকে আবার এগেন ভ্যাকসিনেটেড করতে হবে। তার মানে দেখেন, এনটি এসবিএস অ্যান্টিবডি যেটা, এটা রিকভার যদি হয় হেপাটাইটিস বি ভাইরাসটা, তাদের ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ আগে ইনফেকশন ছিল, এখন তার ইনফেকশন নাই, সো রিকভার হলে আমরা এই অ্যান্টিবডিটা পজিটিভ পেতে পারি। অথবা সারফেস অ্যান্টিজেন যদি তার বডিতে থাকে, সেক্ষেত্রে আমি এই এনটি এসবিএস অ্যান্টিবডিটা হচ্ছে পজিটিভ পাবো। অথবা আমরা যদি পেশেন্টকে কি করি, ভ্যাকসিন দেই। হ্যাঁ, এই যে ভ্যাকসিন যদি দেই পেশেন্টকে, তাহলে ভ্যাকসিন দিলেও ভ্যাকসিনের এগেনস্টও কিন্তু এই অ্যান্টিবডিটা ফর্মেশন হয়, যেটা হচ্ছে আমাকে একটা ইমিউনিটি দিবে হেপাটাইটিস বি ভাইরাসের এগেনস্টে। সো আমরা একটা ভ্যাকসিন দেওয়ার পরে পেশেন্টের ইমিউনিটি কিরকম আছে, সেটাও কিন্তু এনটি এসবিএস অ্যান্টিবডিটা টাইটার মেজার করে আমরা বলতে পারি তার ইমিউনিটির অবস্থাটা কি। যদি ইমিউনিটি 10% এর নিচে আমার অ্যান্টিবডিটা ফর্মেশন হয়, তার মানে পেশেন্ট ইমিউনাইজড হয় না, তাহলে তাকে আবার ভ্যাকসিনেশন দিতে হবে। যদি 100 বা তার বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের আর ভ্যাকসিনেশন করা লাগবে না। তারপরে আসেন, যদি এই অ্যান্টিজেনটা পজিটিভ থাকে, এই হেপাটাইটিস হেপাটাইটিস বি এস বিই এজি অ্যান্টিজেন যেটা আর কি, এইটা পজিটিভ থাকা মানে বোঝায় যে ভাইরাস, আমরা জানি যে হেপাটাইটিস বি ভাইরাসটা কখনো মানে ক্যারিয়ার স্টেজে থাকে, কখনো রেপ্লিকেশন স্টেজে থাকে, মানে তার সংখ্যা হচ্ছে বাড়াচ্ছে এরকমটা। তো
তো এই ক্ষেত্রে যদি পেশেন্টের এসবিই এজি অ্যান্টিজেনটা আপনার কখনো পজিটিভ আসে, তখন আপনি ধরতে হবে যে ভাইরাসটা রেপ্লিকেশন করতেছে, ভাইরাসটা তার সংখ্যা বাড়াচ্ছে। তার মানে এটা হচ্ছে হাইলি ইনফেকশাস একটা কন্ডিশন। সো এই অবস্থায় আপনি পেশেন্টকে কি করতে পারেন, ট্রিটমেন্ট দিতে পারেন। তো ট্রিটমেন্ট দেওয়ার আরো মডালিটিস আছে, বাট আমরা এটাতে বুঝতেছি যে পেশেন্ট হচ্ছে হাইলি ইনফেকশাস, ভাইরাসটা হচ্ছে রেপ্লিকেশন করতেছে। ওকে, তাহলে এইচপিইএসজি অ্যান্টিজেন পজিটিভ থাকা মানে হচ্ছে হাই লেভেল হেপাটাইটিস বি রেপ্লিকেশন হচ্ছে। ওকে, মানে পেশেন্ট হচ্ছে ইনফেক্টিভিটি অনেক বেশি। ওকে, আর যখন আমরা ট্রিটমেন্ট দিব তখন হচ্ছে এই সারফেস অ্যান্টিজেনটা নেগেটিভ হতে পারে। যদি নেগেটিভ হয়, এটা হচ্ছে মার্কার অফ ট্রিটমেন্ট রেসপন্স, এটা ইন্ডিকেট করে আর কি। তো কারো বডিতে যদি এইচবিইএসজি এই অ্যান্টিজেনটা পজিটিভ হয়, এই অ্যান্টিজেনের এগেনস্টেও কিন্তু একটা অ্যান্টিবডি ফর্মেশন হয়, সেটাকে বলা হয় অ্যান্টি এইচবিই অ্যান্টিবডি। ঠিক আছে, তাহলে অ্যান্টি এইচবিই অ্যান্টিবডিটা হচ্ছে এইচবিই এজি অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি। তার মানে কারো বডিতে যদি আপনার এই অ্যান্টিবডিটা পজিটিভ থাকে, মানে এটার বোঝায় যে এখানে যে অ্যান্টিজেনটা আছে এটার ভিরুলেন্সটাকে সে ইনহিবিট করবে। হ্যাঁ, অর্থাৎ ভাইরাসের রেপ্লিকেশনটাকে সে ইনহিবিট করবে। তার মানে কি, কারো বডিতে এইচবিইএজি পজিটিভ আছে এবং সেক্ষেত্রে তার যদি এই অ্যান্টিবডিটা অ্যান্টিবডি যদি পজিটিভ থাকে, তার মানে এই অ্যান্টিবডিটা ভাইরাসের রেপ্লিকেশনটাকে ইনহিবিট করবে। তার মানে হচ্ছে ল লেভেল অফ হেপাটাইটিস বি রেপ্লিকেশন হবে। হ্যাঁ, যদি এইচবিই এই অ্যান্টিবডিটা কারো পজিটিভ থাকে। ওকে, তাহলে ল লেভেল অফ হেপাটাইটিস বি রেপ্লিকেশন হবে, তার মানে তার ইনফেক্টিভিটিটাও কি হবে, ল হবে। সো এটাই হচ্ছে এইচবিই অ্যান্টিবডি একটা ইম্পর্টেন্স। এখন কারো কারো ক্ষেত্রে দেখা যায় মানে জেনেটিক্যালি এইচবিইএজি অ্যান্টিজেনটা আপনার প্রিকোর মিউটেন্ট থাকতে পারে। সেই ক্ষেত্রে যদি আমরা তাকে স্ক্রিনিং করি এইচবিইএজি অ্যান্টিজেনটা আছে কিনা, সেই ক্ষেত্রে আমি এই এইচবিইএজি অ্যান্টিজেনটা নেগেটিভ পাইতে পারি। তার মানে এইচবিইএজি অ্যান্টিজেনটা নেগেটিভ থাকলে আমি বলতে পারবো না যে তার রেপ্লিকেশন হচ্ছে কি হচ্ছে না। সেটা দেখার জন্য আমরা স্পেশালি ভাইরাল ডিএনএটা করতে পারি। যদি ডিএনএ মার্কার ডিটেক্টেবল হয়, ডিএনএ মার্কার বেশি থাকে, ভাইরাল লোড বেশি থাকে, তখন আমাকে ধরেই নিতে হবে যে পেশেন্টের রেপ্লিকেশন হচ্ছে অনেক বেশি, পেশেন্টের ভাইরাস ডিএনএটা অনেক বেশি আছে। তার মানে পেশেন্টের এইচবিইএজি নেগেটিভ থাকা অর্থ হচ্ছে এটা মোস্ট লাইকলি এটা প্রিকোর মিউটেন্ট হতে পারে, সেই জন্য হচ্ছে এটা আমার নেগেটিভ চলে আসছে। ওকে, তাহলে এইচবিইএজি পজিটিভ থাকা মানে ইন্ডিকেট করে পেশেন্টের ভাইরাসের রেপ্লিকেশন হচ্ছে, পেশেন্টের ইনফেক্টিভিটি চান্স অনেক বেশি। সো এটা হচ্ছে একটা আমার স্পেশালি ট্রিটমেন্ট শুরু করা একটা ভালো মানে পয়েন্ট হিসাবে আমাকে নিতে পারে আর কি। তারপরে আসেন নেক্সট যেটা আছে, সেটা হচ্ছে হেপাটাইটিস বি ডিএনএ। সো কোনো পেশেন্টের যদি ভাইরাল রেপ্লিকেশন বেশি হয়, ভাইরাসটা তার সংখ্যা যদি বেশি বেশি বাড়ায়, তার মানে এইচবিএজি যদি পজিটিভ থাকে, আবার যদি পেশেন্টের ধরেন এনটি এইচবিএজি এনটি এইচবিই অ্যান্টিবডি যদি তার নেগেটিভ থাকে, তার মানে ভাইরাসটা কোনো অ্যান্টিবডি দিয়ে মানে অ্যান্টিবডি দিয়ে প্রিভেন্টেড হবে না। ঠিক আছে, তাহলে কোনো অ্যান্টিবডি তাকে প্রতিরোধ করার কেউ নাই। সো এই জন্য এসবিএজি পজিটিভ থাকা আর এই অ্যান্টিবডি যদি অ্যান্টিবডি যদি নেগেটিভ থাকে, তার অর্থ হচ্ছে ভাইরাসটা হাইলি রেপ্লিকেশন করতেছে এবং ভাইরাসটাকে কেউ নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে না, কেউ একটা বাধা দিচ্ছে না, সেই জন্য সে স্বাধীনভাবে রেপ্লিকেশন করা শুরু করবে, ভাইরাসের সংখ্যা বাড়াবে। তখন আপনি যদি হেপাটাইটিস বি ডিএনএ টেস্ট করেন, হ্যাঁ হেপাটাইটিস বি ডিএনএ টেস্ট করে, তখন আপনি ডিএনএটা কি পাইতে পারেন, ডিটেক্টেবল পাইতে পারেন। তার মানে এখানে যদি এই হেপাটাইটিস বি ডিএনএ ডিটেক্টেবল হয়, তার মানে আপনি ধরে নিতে পারেন ভাইরাসটা রেপ্লিকেশন করতেছে, ভাইরাসের সংখ্যা হচ্ছে বাড়তেছে। তার মানে এটা কিন্তু একটা ভাইরাল মার্কার। এবং আপনি যদি দেখেন যে পেশেন্টে আপনি হেপাটাইটিস বি ডিএনএ করছেন কিন্তু ডিএনএটা ডিটেক্টেবল না, তার মানে এটাও ইন্ডিকেট করে ভাইরাসটা রেপ্লিকেশন করতেছে না, ভাইরাসের সংখ্যাটা মানে বাড়তেছে না। তার মানে ভাইরাসটা হচ্ছে মানে ক্যারিয়ার স্টেটে আছে, কুইসেন্ট অবস্থায় আছে, ঘুমন্ত অবস্থায় আছে, সুপ্ত অবস্থায় আছে। ওকে, তাহলে এইটা যদি ডিটেক্টেবল হয়, তখন কিন্তু আমরা ট্রিটমেন্ট শুরু করি, কারণ ভাইরাল রেপ্লিকেশন হচ্ছে, ভাইরাসের সংখ্যা বাড়তেছে। সো আমাকে হচ্ছে অ্যান্টিভাইরাল দিয়ে কি করতে হবে, হেপাটাইটিস বিটাকে স্পেশালি আমার মানে দমায় রাখতে হবে। তার মানে যদি আমি ট্রিটমেন্ট শুরু করি লাইক টেনোফভির, অ্যান্টিগাভির, এই সকল ড্রাগগুলো যদি আমরা ট্রিটমেন্ট শুরু করি, শুরু করার পর যদি আমরা আবার হেপাটাইটিস বি ডিএনএ চেক করি, যদি দেখি যে ডিএনএটা আনডিটেক্টেবল হয়ে গেছে, তার মানে ট্রিটমেন্টের রেসপন্স। সো আমার টার্গেট হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের ডিএনএটাকে আনডিটেক্টেবল অবস্থায় রাখা, তার রেপ্লিকেশনটা যেন ল লেভেল থাকে, ভাইরাসের জন্য রেপ্লিকেশন বেশি না হতে পারে। কারণ কি, ভাইরাস যত রেপ্লিকেশন করবে, ভাইরাসের যত সংখ্যা বৃদ্ধি পাবে, ততই তার
ইনফ্লামেশন, হ্যাপাটোসেলুলার সেলের উপরে তার ইনফ্লামেশন বেশি থাকবে। যত ইনফ্লামেশন বেশি হবে ইমিউনোলজিক্যালি হ্যাপাটোসাইট গুলো তত বেশি পরিমাণ কি হবে, নষ্ট হবে, ডেস্ট্রয় হবে, তত তাড়াতাড়ি কি হবে, লিভারটা সিরোসিস হবে। ওকে, তাহলে আমাদের হ্যাপাটাইটিস বি ডিএনএ লেভেল, হ্যাপাটাইটিস বি রেপ্লিকেশন মানে ডিটেক্টেবল যদি থাকে তাহলে আমরা ধরবো যে এটা রেপ্লিকেশন করতেছে। আর ডিটেক্টেবল না থাকলে এটা আমরা ধরবো যে ক্যারিয়ার অবস্থা আছে, কুইসেন্ট অবস্থা আছে, ঘুমন্ত অবস্থা আছে। সো ডিটেক্টেবল হলে আমরা কি করে দিতে পারি, ট্রিটমেন্টটা শুরু করে দিতে পারি। তারপরে আসেন এনটি এসবি সি আইজিএম অ্যান্টিবডি। এটা হচ্ছে আমরা জানি হেপাটাইটিস সি, সরি হেপাটাইটিস বি ভাইরাসের কোর অ্যান্টিজেনের এগেনস্টে দুইটা অ্যান্টিবডি ফর্মেশন হয়। একটা হচ্ছে আইজিএম অ্যান্টিবডি, আর একটা হচ্ছে আইজিজি অ্যান্টিবডি। সাধারণত কোর অ্যান্টিজেনের এগেনস্টে আইজিএম অ্যান্টিবডিটা আমার ইনিশিয়াল 6 মাস হচ্ছে পজিটিভ থাকে আইজিএমটা। অর্থাৎ একটা হ্যাপাটাইটিস বি ভাইরাস বডিতে যখন প্রবেশ করবে, প্রবেশ করার পরপরই আপনি এসবিসি, এই এই যে অ্যান্টিবডিটা, এটা কিন্তু কোর অ্যান্টিজেন এগেনস্ট অ্যান্টিবডিটা কিন্তু ইনিশিয়ালি ফর্মেশন হয়। অর্থাৎ এই অ্যান্টিবডিটা, আইজিএম অ্যান্টিবডিটা কোর অ্যান্টিজেনের এগেনস্টে হয় এবং এটা 6 মাসের মতো প্রেজেন্ট থাকে। সো কারো যদি আইজিএম পজিটিভ থাকে এটা ইন্ডিকেট করে ভাইরাসটা হচ্ছে, মানে তার হ্যাপাটাইটিস বি যে ইনফেকশনটা, এটা হচ্ছে একটা অ্যাকিউট ইনফেকশন। সো এই জন্য বলছে অ্যাকিউট হ্যাপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন ইন্ডিকেট করে। হ্যাঁ, সো এখন এরকম হতে পারে, ধরেন কোন একটা পেশেন্ট অনেক দিন যাবত তার হ্যাপাটাইটিস মানে ভি ভাইরাস দিয়ে ইনফেক্টেড আছে, অর্থাৎ ক্রনিক অবস্থায় আছে, এখন একটা ফ্লেয়ার ঘটছে, অ্যাকিউট একটা ফ্লেয়ার হচ্ছে, জন্ডিস টন্ডিস হয়ে তার অবস্থা খারাপ। সো এই অ্যাকিউট কন্ডিশনে আমার আবার কখনো কখনো দেখা যায় আইজিএমটা পজিটিভ থাকতে পারে, তার মানে অ্যাকিউট কন্ডিশনে আইজিএমটা পজিটিভ থাকবে। এরপর আসেন, একটা ভাইরাস বডিতে প্রবেশ করার পরে আমার সারফেস অ্যান্টিজেনটা 6 মাসের বেশি পজিটিভ আছে, সেই ক্ষেত্রে আমি এনটি এসবিসি আইজিজি, আইজিজি যেটা, এটা যদি পজিটিভ পাই, তখন আমরা বলবো যে পেশেন্টটা হচ্ছে ক্রনিক, তার মানে ইনফেকশনটা হচ্ছে ক্রনিক। ঠিক আছে, ইনফেকশনটা হচ্ছে কি ক্রনিক। এবং সেক্ষেত্রে যদি সারফেস অ্যান্টিজেন অর্থাৎ এসবিএস এজি অ্যান্টিজেনটা যদি পজিটিভ থাকে, তার সাথে যদি হ্যাপাটাইটিস বি বা হ্যাপাটাইটিস বি কোর অ্যান্টিজেনের এগেনস্টে যে অ্যান্টিবডি আইজিজি, এইটা যদি পজিটিভ থাকে, তার অর্থ হচ্ছে বুঝতে হবে যে পেশেন্টের হচ্ছে ক্রনিক ইনফেকশন আছে, পেশেন্টের কি আছে, ক্রনিক ইনফেকশন আছে। অর্থাৎ পেশেন্টটার এই ক্ষেত্রে মানে অনেক দিন যাবত মানে 6 মাসের বেশি ইনফেকশন। সো এটাই। আর যদি কারো দেখেন এরকম যে সারফেস অ্যান্টিজেন এসবিএস এজি যে সারফেস অ্যান্টিজেনটা আছে, এই সারফেস অ্যান্টিজেনটা হচ্ছে নেগেটিভ, বাট এনটি এসবিসি আইজিজি হচ্ছে তার পজিটিভ, তার মানে পেশেন্টটা হচ্ছে আগে ইনফেক্টেড ছিল এবং 6 মাসের মতো তার ইনফেকশন ছিল, এখন আইজিজি হচ্ছে পজিটিভ আছে, তার মানে সে ন্যাচারালি ইনফেক্টেড ছিল এবং এখন তার কোর অ্যান্টিজেন এগেনস্টে যে ক্রনিক অ্যান্টিবডি সেটা হচ্ছে তার পজিটিভ। তার মানে যদি সারফেস অ্যান্টিজেন এসবিএস এজিটা তার নেগেটিভ থাকে, তাহলে ভাইরাসটা হচ্ছে রিকভার। এবং 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 যদি সারফেস অ্যান্টিজেন পজিটিভ থাকে, হ্যাঁ, দেখেন দুইটা পথা, একটা হচ্ছে সারফেস অ্যান্টিজেন এসবিএস এজি যদি নেগেটিভ থাকে, বাট আমি আইজিজি যদি পজিটিভ পাই, তাহলে আমরা চিন্তা করব সে ন্যাচারালি ইনফেক্টেড হয়েছিল কিন্তু ভাইরাসটা এখন স্পন্টেনিয়াসলি ভালো হয়ে গেছে বা রিকভার্ড হয়ে গেছে, তাহলে হচ্ছে রিকভার্ড। অথবা যদি কোনো পেশেন্টের লাইক দ্যাট ধরেন সারফেস অ্যান্টিজেন পজিটিভ আছে এবং সেক্ষেত্রে যদি এইচবিসি আইজিজি যে অ্যান্টিবডিটা এটা যদি পজিটিভ থাকে, তাহলে ইন্ডিকেট করতে হবে পেশেন্ট হচ্ছে ক্রনিক হ্যাপাটাইটিস বি ভাইরাস দিয়ে ইনফেক্টেড। অর্থাৎ কোন একটা হ্যাপাটাইটিস বি ভাইরাস যদি কারো বডিতে প্রবেশ করে, তাহলে এই যে সারফেস অ্যান্টিজেন আইজিজি অ্যান্টিবডি যেটা আর কি, কোর অ্যান্টিজেন এগেনস্ট যে অ্যান্টিবডি আইজিজি, এটা কিন্তু লাইফ লং তার কি থাকবে, পজিটিভ থাকবে। 6 মান্থের মধ্যে পজিটিভ থাকবে এটা আইজিএম, 6 মান্থের পরে পজিটিভ থাকবে এটা আইজিজি। অর্থাৎ সারফেস অ্যান্টিজেন নেগেটিভ হইলেও আইজিজি পজিটিভ থাকবে, সারফেস অ্যান্টিজেন পজিটিভ থাকলেও আইজিজি পজিটিভ থাকবে, অর্থাৎ লাইফ লং হচ্ছে কি থাকবে, এটা পজিটিভ থাকবে। যদি সারফেস অ্যান্টিজেনটা নেগেটিভ হয়ে যায়, তাহলে আইজিজি পজিটিভ থাকবে এবং এই আইজিজিটাই হচ্ছে পেশেন্টকে লাইফ লং একটা কি দিবে, ইমিউনিটি দিবে, লাইফ লং কি দিবে, একটা ইমিউনিটি দিবে। ওকে, তাহলে এটা হচ্ছে পয়েন্ট, রিকভার হতে পারে বা ক্রনিক হ্যাপাটাইটিস বি ইনফেকশনও ইন্ডিকেট করে। তারপরে এখানে মোটামুটি যে কথাগুলো বলার সেটা হচ্ছে আইজিজি, এসবিএস এজি, ঠিক আছে। সো এটা আমি অলরেডি বলে ফেলছি যে এটা হচ্ছে আমাদের এনটি এসবিসি আইজিজি, যেটা এটা ইন্ডিকেট করে ক্রনিক ইনফেকশন এবং ইন্ডিকেট করে পেশেন্ট যদি সার্ফেস অ্যান্টিজেন নেগেটিভ থাকে আর আইজিজি যদি পজিটিভ থাকে, তার মানে হচ্ছে ভাইরাসটা ক্লিয়ার বা পেশেন্ট হচ্ছে ন্যাচারালি ইমিউনিটি তার ডেভেলপ করছে আর কি। হ্যাঁ, এই যেমন দেখেন এখানে পেশেন্টের হচ্ছে এখানে যদি এনটি এসবিএস
এইটা অ্যান্টিবডিটা যদি পজিটিভ থাকে বাট সারফেস অ্যান্টিজেন যদি নেগেটিভ থাকে, আইজিজি যদি পজিটিভ থাকে, তার মানে ভাইরাসটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে, পাস্ট হেপাটাইটিস বি দ্বারা ইনফেক্টেড ছিল এবং এখন হচ্ছে তার এই ইনফেকশনটা নাই। আর কোনো পেশেন্টের যদি দেখেন সারফেস অ্যান্টিজেন তার পজিটিভ আছে আর আইজিজি অ্যান্টিবডি তার যদি পজিটিভ থাকে, তাহলে এটাকে আমরা ধরতে হবে ক্রনিক ইনফেকশন আছে, হ্যাঁ, ক্রনিক ইনফেকশন। আবার কখনো কখনো দেখা যায় পেশেন্টের হেপাটাইটিস বি ভাইরাসের ডিএনএটা আমরা আনডিটেক্টেবল পাই, আইজিজি পজিটিভ পাইতে পারি, অ্যান্টি অ্যান্টি সারফেস অ্যান্টিজেন এগেনস্টে তার অ্যান্টিবডিটা হচ্ছে পজিটিভ পাইতে পারি। তখন আমরা এটাকে বলি তার ল্যাটেন্ট ইনফেকশন, একটা ক্যারিয়ার অবস্থা আছে, সুপ্ত অবস্থা আছে, ঘুমন্ত অবস্থা আছে এই হেপাটাইটিস বি ভাইরাসটা। সো এই ইনফরমেশন গুলার উপর বেসিস করে কিন্তু আমরা এই তার ইন্টারপ্রিটেশনটা করতে পারি, হ্যাঁ, হেপাটাইটিস বি এর সারফেস অ্যান্টিজেনের ইন্টারপ্রিটেশন। যেমন ধরেন আমরা যদি আর একটু নেই, স্পেশালি এই পয়েন্টটা যদি একটু খেয়াল করি আর কি, এখানে দেখেন কিছু পয়েন্ট আছে। যেমন কোন একটা পেশেন্টের সারফেস অ্যান্টিজেন নেগেটিভ, এনটি এসবিসি নেগেটিভ, এনটি এসবিএস অ্যান্টিবডি এই সব হচ্ছে তার নেগেটিভ আছে, তাহলে পেশেন্টের হেপাটাইটিস সি বা বি দা ভাইরাস দিয়ে ইনফেক্টেড হতেও পারে, নাও হতে পারে, তাহলে এটা সাসেপ্টেবল একটা কন্ডিশন আর কি। কারণ অনেক সময় সারফেস অ্যান্টিজেন আমরা নেগেটিভ পাইতে পারি, একটা মানে একটা হচ্ছে ট্রানসিয়েন্ট টাইম থাকে, সেক্ষেত্রে এনটি আইজিজি ইমিউনোগ্লোবুলিন আইজিএম আইজিএম যেটা, এটা হচ্ছে অনেক সময় নেগেটিভ থাকতে পারে। যাই হোক, এটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। বাট এইখানে দেখেন সারফেস অ্যান্টিজেন এসবিএস এজিটা হচ্ছে তার নেগেটিভ আছে, হ্যাঁ, নেগেটিভ। আর এনটি এসবিসি হচ্ছে তার পজিটিভ, আর এনটি এসবিএস হচ্ছে তার পজিটিভ। তার মানে সারফেস অ্যান্টিজেন যেহেতু তার নেগেটিভ আছে, তার মানে পেশেন্টটার এখন হেপাটাইটিস ভি ভাইরাস তার বডিতে নাই। বাট এখানে দেখেন যেটা হচ্ছে কি তার এনটি এসবিসি হচ্ছে তার পজিটিভ, তার মানে কোর অ্যান্টিজেন হয় এটা আইজিএম হতে পারে বা আইজিজি হতে পারে, তাহলে সেটা হচ্ছে তার কি আছে, পজিটিভ আছে। আর এসবিএস এজির এগেনস্টে যে অ্যান্টিজেনটা সেটা হচ্ছে আমার এনটি এসবিএস, এটা কিন্তু পজিটিভ। তার মানে এনটি এসবিএস পজিটিভ থাকার মানে হচ্ছে পেশেন্টটা আগে কোনো না কোনো ওয়েতে হেপাটাইটিস বি ভাইরাসের ইনফেক্টেড ছিল, যার জন্য এসবিএস এজিটা তার পজিটিভের এই অ্যান্টিজেনের এগেনস্টে, সারফেস অ্যান্টিজেনের এগেনস্টে এই অ্যান্টিবডিটা ফর্ম হয়েছে। বাট এখন কথা হচ্ছে গিয়া আমরা তো ভ্যাকসিন দিলেও তো এনটি এসবিএস যেটা পজিটিভ থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমি এটা ভ্যাকসিনেটেড নাকি ভ্যাকসিনেটেড না, তাহলে এটা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য পয়েন্ট হচ্ছে আমার এনটি এইচবিসি অ্যান্টিবডিটা তার পজিটিভ। এইটা কখনোই ভ্যাকসিন দিলে পজিটিভ থাকে না। এইটা একমাত্র পজিটিভ থাকে যখন পেশেন্টটা হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে ইনফেক্টেড হয়, তখনই এনটি এইচবিসিটা হচ্ছে তার পজিটিভ থাকে, আদারওয়াইজ কিন্তু এটা পজিটিভ হবে না। সো এনটি এসবিসি এটা আইজিএম হতে পারে, আইজিজি হতে পারে। সো এটা হচ্ছে আমার লাইফ লং পজিটিভ থাকবে, অর্থাৎ প্রথম 6 মান্থ আইজিএমটা আর পরে লাইফ লং হচ্ছে পজিটিভ থাকবে আইজিজিটা। তার মানে পেশেন্টটা এখানের যে স্ট্যাটাস সারফেস অ্যান্টিজেন নেগেটিভ, তার মানে এখন তার হেপাটাইটিস বি ভাইরাসটা বডিতে নাই, এটা হচ্ছে স্পন্টানিয়াসলি রিজলভ হয়ে গেছে। বাট তার এগেনস্টে দুইটা অ্যান্টিবডি, সারফেস অ্যান্টিজেন এগেনস্টে একটা অ্যান্টিবডি এবং কোর অ্যান্টিজেনের এগেনস্টে একটা অ্যান্টিবডি ফর্মেশন হয়েছে। তার মানে এই দুইটা অ্যান্টিবডি পেশেন্টটাকে লাইফ লং কি দিবে, ইমিউনিটি দিবে। তাহলে পেশেন্ট হচ্ছে ইমিউনিটি ডেভেলপ করছে ডিউ টু ন্যাচারাল ইনফেকশন, অর্থাৎ পেশেন্টটা আগে ইনফেক্টেড ছিল হেপাটাইটিস বি দিয়ে, এখন হচ্ছে ভালো হয়ে গেছে। এই ইনফেকশনের কারণে তার দুইটা অ্যান্টিবডি হচ্ছে বডিতে পজিটিভ আছে এবং এই দুইটা অ্যান্টিবডি লাইফ লং পজিটিভ থাকবে এবং পেশেন্টটাকে কি করবে, লাইফ লং একটা ইমিউনিটি দিবে। পরেরটা আসেন, দেখেন এখানে যেটা আছে আমাদের সারফেস অ্যান্টিজেন নেগেটিভ, তার মানে পেশেন্টের হেপাটাইটিস বি দ্বারা ইনফেক্টেড ছিল বা নাও ছিল অথবা ছিল না কোনো একটা কিছু। বাট এনটি এসবিসি এটা হচ্ছে নেগেটিভ, তার মানে এইটা নেগেটিভ মানে আইজিএমও নেগেটিভ, আইজিজিও নেগেটিভ, অর্থাৎ পেশেন্টটা কোনো কালই আমি বলবো ইনফেক্টেড ছিল না হেপাটাইটিস বি দিয়ে। কিন্তু এনটি এসবিএস অ্যান্টিবডি এটা কিন্তু পজিটিভ। এইটা পজিটিভ আমরা দুই ক্ষেত্রে পাই, একটা হচ্ছে ন্যাচারালি ইনফেক্টেড হলে, আরেকটা হচ্ছে যদি পেশেন্টটাকে ভ্যাকসিন দেয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা পজিটিভ পাইতে পারি। তার মানে এই দুইটা সারফেস অ্যান্টিজেন নেগেটিভ আর এনটি এসবিসি অ্যান্টিবডি আইজিএম আইজিজি নেগেটিভ, তার মানে এই পেশেন্টটা কখনোই হচ্ছে হেপাটাইটিস বি দিয়ে ইনফেক্টেড হয়নি। বাট যেহেতু এনটি এসবিএস অ্যান্টিবডিটা পজিটিভ, তার মানে পেশেন্টটাকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল, ভ্যাকসিন দেওয়ার ফলে তার অ্যান্টিজেন, ভ্যাকসিন তো একটা অ্যান্টিজেন, তার এগেনস্ট হচ্ছে অ্যান্টিবডিটা ফর্মেশন হয়েছে। তাহলে পেশেন্টটা হচ্ছে ইমিউন ডেভেলপ করছে, এই অ্যান্টিবডিটার জন্য পেশেন্টটা আর কখনোই হেপাটাইটিস বি দিয়ে কি হবে না, ইনফেক্টেড হবে না। সেই জন্য পেশেন্টের ইমিউনিটি ডেভেলপ করছে, পেশেন্ট হচ্ছে ইমিউন ডিউ টু কি, হেপাটাইটিস বি ভ্যাকসিনেশনের জন্য তার ইমিউনিটিটা ডেভেলপ করছে। ওকে, এবার আসেন পরের যে কেসটা আছে, সেটা হচ্ছে আমাদের একটা সার্ফেস হেপাটাইটিস বি সার্ফেস অ্যান্টিজেন তার পজিটিভ, এনটি এসবিসি পজিটিভ, তার মানে আইজিজি আইজিএম যেটাই হোক, এখানে মেইনলি হচ্ছে আইজিএম হচ্ছে পজিটিভ। তার মানে হচ্ছে সার্ফেস অ্যান্টিজেন পজিটিভ, তার মানে পেশেন্টের হেপাটাইটিস বি
পজিটিভ আছে তার বডিতে। আইজিএম যেহেতু পজিটিভ, তার মানে এটা হচ্ছে একটা অ্যাকিউট ইনফেকশন, 6 মান্থ হয়েছে। এনটি এসবিসি আইজিএমটা পজিটিভ, আর এনটি এসবিএস এটা হচ্ছে নেগেটিভ আছে। সো এটা নেগেটিভ থাকতে পারে, উইন্ডো পিরিয়ডে নেগেটিভ হয়ে যায়। তার মানে এখন যেটা আমরা বলতে পারি, পেশেন্টটা হচ্ছে সারফেস অ্যান্টিজেন পজিটিভ, তার মানে তার বডিতে হ্যাপাটাইটিস বি আছে। এবং এই ভাইরাসটা আইজিএম পজিটিভ যেহেতু আছে, সেহেতু হচ্ছে অ্যাকিউট ইনফেক্টেড। তার মানে পেশেন্ট হচ্ছে হ্যাপাটাইটিস বি দ্বারা অ্যাকিউটলি ইনফেক্টেড। ওকে, অ্যাকিউটলি ইনফেক্টেড। ওকে, এটা গেল। যদি যদি এখানে আইজিএম আইজিজি পজিটিভ থাকতো, তখন কিন্তু আমরা বলতাম পেশেন্টটা হচ্ছে ক্রনিক্যালি ইনফেক্টেড। সারফেস অ্যান্টিজেন পজিটিভ, অর্থাৎ কোর অ্যান্টিজেন এগেনস্ট যে অ্যান্টিবডি এসবিসি আইজিজি যদি হইতো, তাহলে আমরা বলতাম হচ্ছে পেশেন্ট হচ্ছে ক্রনিক্যালি ইনফেক্টেড। যেমন নিচেরটা যদি আসি, সারফেস অ্যান্টিজেন পজিটিভ, এনটি এসবিসি পজিটিভ, এবং এনটি এসবিসির মধ্যে যেটা হচ্ছে কি আমাদের আইজিএম এনটি এসবিসি, যেটা এটা হচ্ছে তার নেগেটিভ। তার মানে আইজিএম এনটি এসবিসি নেগেটিভ মানে হচ্ছে পেশেন্টের অ্যাকিউট না। বাট এনটি এসবিসি পজিটিভ মানে হচ্ছে যেহেতু আইজিএম বডিতে নাই, তাহলে আইজিএমটা নষ্ট ডিলে মানে নিউট্রালাইজ হয়ে গেছে বা ডিলেট হয়ে গেছে। এখন তার বডিতে আইজিজি ডেভেলপ করছে, অর্থাৎ এনটি এসবিসি মানে কিন্তু এখানে আইজিজি। আর আইজিজি পজিটিভ মানে পেশেন্ট হচ্ছে ক্রনিক্যালি ইনফেক্টেড। এবং এনটি এসবিএস অ্যান্টিবডি যেটা, এটা কিন্তু তো এখানে নেগেটিভ আছে। তার মানে এই পেশেন্টটা এনটি এসবিএস নেগেটিভ থাকতে পারে, সমস্যা নেই। তাহলে এটা ইন্ডিকেট করতেছে এই দুইটা মার্কার, সারফেস অ্যান্টিজেন পজিটিভ মানে হচ্ছে পেশেন্টের হ্যাপাটাইটিস বি আছে, আর এনটি এসবিসি পজিটিভ মানে তার বডিতে অবশ্যই হ্যাপাটাইটিস বিটা ইনফেকশন করছে, হয়তো পাস্ট ইনফেকশন আছে। যেহেতু এখানে সারফেস অ্যান্টিজেনটা পজিটিভ আর এনটি এসবিসি পজিটিভ, বাট আইজিএম এনটি এসবিসি হচ্ছে নেগেটিভ, তার মানে হচ্ছে এটা অ্যাকিউট না। এখানে আইজিজিটা হচ্ছে মেইনলি, এনটি এসবিসি আইজিজিটা হচ্ছে পজিটিভ, আর বাকিটা হচ্ছে নেগেটিভ। তার মানে পেশেন্টটা হচ্ছে আমাদের একটা ক্রনিক্যালি ইনফেক্টেড পেশেন্ট। হ্যাঁ, ক্রনিক্যালি, যেহেতু আইজিজি আইজিএমটা নেগেটিভ মানে পেশেন্টের বডিতে আইজিএমটা আইজিজিটা আছে, এটা হচ্ছে আমাকে মনে মনে ধরে নিতে হবে। এরপরে আসেন, এরপরে যে ঘটনাটা আছে সেটা হচ্ছে একটা পেশেন্টের সারফেস অ্যান্টিজেন নেগেটিভ, এনটি এসবিসি পজিটিভ, এনটি এসবিএস নেগেটিভ। এটা কি হতে পারে? এটা হচ্ছে পেশেন্টের সারফেস অ্যান্টিজেন নেগেটিভ, আর এর অর্থ হচ্ছে পেশেন্টের বডিতে বর্তমানে হ্যাপাটাইটিস বি ভাইরাসটা নাই। আর এনটি এসবিসি এটা দুইটা হতে পারে, আইজিজি হতে পারে, আইজিএম হতে পারে। আর এই কোর অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তখনই ফর্মেশন হবে যদি পেশেন্টটা প্রিভিয়াসলি হ্যাপাটাইটিস বি দিয়ে কি হয়, ইনফেক্টেড হয়। আদারওয়াইজ কিন্তু এটা পজিটিভ হবে না। তার মানে এই সারফেস অ্যান্টিজেনটা স্পন্টিনিয়াসলি বডি থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অর্থাৎ আহ, তার সে হচ্ছে ন্যাচারালি হচ্ছে কিউর হয়ে গেছে। কিন্তু এই কিউর মানে বডিতে তো ঢুকছিল হ্যাপাটাইটিস বিটা, সো ওই হ্যাপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন এগেনস্টে, কোর অ্যান্টিজেন এগেনস্টে এই অ্যান্টিবডিটা ফর্মেশন হয়েছিল। তার মানে পেশেন্টটা প্রিভিয়াসলি হ্যাপাটাইটিস বি দ্বারা ইনফেক্টেড হয়েছে, বর্তমানে তার বডিতে হ্যাপাটাইটিস বি নাই। কিন্তু এই যে অ্যান্টিবডিটা, অ্যান্টি এসবিসি অ্যান্টিবডি আইজিজি আইজিএম যেটাই হোক, এটা কিন্তু পেশেন্টটাকে একটা ইমিউনিটি দিবে, ফার্দার আর কোনো ইনফেকশন তার হবে না। ওকে, এনটি এসবিসি অ্যান্টিবডিটা তার নেগেটিভ আছে। যাও, এই অ্যান্টিবডিটা এনটি এসবিসি অ্যান্টিবডি আইজিজি আইজিএম এটা পজিটিভ মানে পেশেন্টটা আগে ইনফেক্টেড হয়েছিল এবং ন্যাচারালি তার মধ্যে একটা ইমিউনিটি ডেভেলপ করছে। তো এটার ইন্টারপ্রিটেশন ওটা কি রাখছে, আনক্লিয়ার। অর্থাৎ পসিবিলিটি রিজলভ ইনফেকশন মোস্ট কমন, কারণ যেহেতু সারফেস অ্যান্টিজেনটা নেগেটিভ হয়ে গেছে, বাট এখানে একটা অ্যান্টিবডি ফর্মেশন, তার মানে আগে ইনফেক্টেড ছিল, এখন ভালো হয়ে গেছে। ফলস পজিটিভ এনটি এসবিসি হতে পারে দ্য সাসপেক্টেড ল লেভেল ক্রনিক ইনফেকশন থাকতে পারে, যেটা আমরা টাইটারে বুঝতেছি না, রিজলভ একিউট ইনফেকশন হতে পারে। বাট আমরা মেইনলি হচ্ছে মানে পরীক্ষার পারপাস একটু খেয়াল রাখবো যে রিজলভ ইনফেকশন, আগে তার ইনফেকশন ছিল, এনটি এসবিসি অ্যান্টিবডিটা যেহেতু পজিটিভ, তার মানে হচ্ছে আগে ইনফেক্টেড ছিল, এখন আর ইনফেকশনটা নাই। সো এইটা হচ্ছে আমাদের হ্যাপাটাইটিস বি এর একটা স্ট্যাটাস, যে পেশেন্টটা ন্যাচারালি ইনফেক্টেড ছিল, এখন হচ্ছে ভাইরাসটা বডি থেকে কিওর হয়ে গেছে। সো হোপ দ্যাট এই ডিসকাশনটা, আই হোপ দ্যাট হ্যাপাটাইটিস বি এর সারফেস অ্যান্টিজেন রিলেটেড মানে যে সেরালজিক্যাল মার্কার, তার ইন্টারপ্রিটেশন রিলেটেড যে পয়েন্টগুলো, এগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে। সো আমি ডক্টর সৌরভ বলছিলাম, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি শেষ করলাম আমার এই সেরালজিক্যাল মার্কার রিলেটেড জাস্ট ডেমনস্ট্রেশন ক্লাসটা। অল দ্য বেস্ট, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।